দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে সার্বিক পরিস্থিতি খবর জানাচ্ছেন প্রতিনিধি মিনাল কান্তি দাস। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশের ন্যায় সিলেটেও কিন্তু 11তম দিনের মতো কারফিউ চলছে। 11তম দিনের মতো কারফিউ চললেও কিন্তু সিলেটে সকাল 6 ঘটিকা থেকে রাত 9 ঘটিকা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়েছে। কারফিউ শিথিল রাখায় কিন্তু সিলেটের জনমনে স্বস্তি ফিরে এসেছে। আমরা অবস্থান করছি নগরীর মদিনা মার্কেট এলাকাতে। আমি যদি আপনাদেরকে মদিনা মার্কেটের চিত্রটা দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, কারফিউ শিথিল থাকায় কিন্তু সকাল থেকে সিলেট নগরীর দোকানপাট খোলা শুরু হয়েছে। নগরীর প্রত্যেকটি সড়কে লোকসমাগম এবং যান চলাচলও বৃদ্ধি পেয়েছে। অটোরিক্সা, ইজি বাইক সহ দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস, মিনি বাসও চলাচল করছে। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, গত সপ্তাহের শনিবার থেকে বুধবার কিন্তু সিলেটের জনমনে বিরাজ করছিল আতঙ্ক, উৎকণ্ঠা। তবে গত সপ্তাহের বৃহস্পতিবার থেকেই কিন্তু সিলেটে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। কারফিউ চলমান থাকলেও দিনে বেশ কয়েক ঘন্টা শিথিল থাকায় জনমনে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। ভয় কাটছে সিলেটবাসীর মন থেকে। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত, সহিংসতার নিহতদের স্মরণে আজ সারা দেশের নেই সিলেটেও কিন্তু রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। নিহতদের স্মরণে কালোবেচি ধারণ এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও মন্দির, গির্জা এবং পেগুটায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কিন্তু গত কয়েকদিনে সারা দেশে সহিংসতায় নিহত হয়েছেন শতাধিকেরও বেশি। এর মধ্যে বয়স্ক, শিশু, পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থীর সহ নানা পেশার মানুষজন রয়েছেন। তবে যারা সিলেটের সচেতন মানুষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি আমাদেরকে বলেছেন যে অতি দ্রুত এই সংকটময় পরিস্থিতি শেষ হয়ে সব কিছু স্বাভাবিক হবে, এটাই সবাই প্রত্যাশা করছেন। আসলে এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ